হোভারবোর্ডে দাঁড়িয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলছেন নায়কোচিত এক যুবক। তার সেবার মানসিকতা আর চিন্তা ভাবনায় দারুণ খুশি যাত্রীরা। বলতে গেলে এই যুবক একাই বদলে দিয়েছেন গোটা বিমানবন্দরকে। আপনার কৌতূহলী মন এখন নিশ্চয়ই জানতে চাচ্ছে কে এই যুবক আর তিনি কোন উপায়ে বিপ্লব এনেছেন ঢাকা বিমানবন্দরে। সবগুলো তথ্যই তুলে ধরছি এই প্রতিবেদনে। বিমানবন্দরের সেই যুবকের নাম ম্যাজিস্ট্রেট নওশাদ খান। চরম বিশৃঙ্খলা আর যাত্রী হয়রানির প্রতীক হয়ে ওঠা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন নওশাদের কারণেই বইছে পরিবর্তনের হাওয়া। কাগজে কলমে সীমাবদ্ধ না থেকে দায়িত্ব নেওয়ার পরপরই তাৎক্ষণিক মাঠে নেমেছেন তিনি। সরাসরি নজরদারি, তাৎক্ষণিক অভিযান আর জিরো টলারেন্স নীতিতে তরুণ এই সিভিল সার্ভেন্ট স্বপ্ন দেখাচ্ছেন নতুন এক এয়ারপোর্ট বিনির্মাণের। প্রতিনিয়ত হয়রানির শিকার হওয়া প্রবাসীরা আজ অনেকটাই স্বস্তিতে এয়ারপোর্টে সেবা নিতে পারছেন। দীর্ঘদিন যাবৎ যাত্রী হয়রানি, লাগেজ কাটা, চুরি, দালাল চক্র আর অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে আলোচিত ছিল দেশের প্রধান এই আন্তর্জাতিক বিমানবন্দর। বিশেষ করে প্রবাসীরা দেশে ফিরলেই সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তেন। তবে সাম্প্রতিক সময়ে সেই নেতিবাচক অভিজ্ঞতা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে বিমানবন্দরটি। আর এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট নওশাদ খান। দায়িত্ব গ্রহণের পর থেকেই সরাসরি মাঠে নেমেছেন তিনি। ছোট্ট হাভার বোর্ডে চড়ে বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দিচ্ছেন প্রতিনিয়ত টহল। যাত্রীদের সঙ্গে কথা বলছেন, শুনছেন তাদের অভিযোগ। প্রশাসনের এমন দৃশ্যমান উপস্থিতি বিমানবন্দরের কর্মকর্তা কর্মচারীদের মাঝেও পৌঁছে দিয়েছে স্পষ্ট বার্তা। এখন আসা যাক নওশাদ কিভাবে কাজ করছেন সে প্রসঙ্গে। প্রবাসীদের জন্য সবচেয়ে স্বস্তির পরিবর্তন এসেছে লাগেজ ব্যবস্থাপনায়। দীর্ঘদিন যাবৎ লাগেজ কাটা, চুরি কিংবা ভাঙচুরের অভিযোগ থাকলেও দোষীদের চিহ্নিত করা ছিল বেশ কঠিন। এই সমস্যা মোকাবেলায় অভিনব উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিমান। নিজস্ব ফ্লাইটে লাগেজে ওঠানামার কাজে যুক্ত কর্মীদের শরীরে বডি ক্যামেরা ব্যবহার শুরু করেছে সংস্থাটি। দায়িত্ব শুরুর আগে প্রতিটি কর্মীর বডি চেক করে ক্যামেরা পরিয়ে কাজে পাঠানো হচ্ছে। এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকেও এই কার্যক্রম নিয়মিত তদারকি করা হচ্ছে। কোনো অনিয়ম ধরা পড়লেই নেওয়া হচ্ছে তাৎক্ষণিক ব্যবস্থা। লাগেজের পাশাপাশি দালাল চক্র, অতিরিক্ত ভাড়া আদায়, বিমানবন্দরের দোকানগুলোর অনিয়মের দিকেও কড়া নজর রাখছেন নওশাদ। সম্প্রতি পণ্যের দাম বেশি নেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ার কারণে বিমানবন্দরের দুটি দোকানকে 40,000 টাকা জরিমানা করা হয়। অভিযানে দ্রুত সিদ্ধান্ত নেওয়ায় যাত্রীদের মধ্যে আস্থা তৈরি হয়েছে যে তাদের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। যাত্রী হয়রানির ঘটনায় দ্রুত অভিযোগ জানানোর জন্য সরাসরি যোগাযোগের ব্যবস্থাও রাখা হয়েছে। যাত্রীদের মতে কর্তৃপক্ষের এ তৎপরতা যদি ধারাবাহিকভাবে অব্যাহত থাকে তবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে উঠবে সত্যিকারের যাত্রী বান্ধব। নাভিদ হাসান, সোনালী নিউজ।